নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে পুড়ে গেছে ৩৪টি ঘর। রাত 11:30 থেকে মুসলিমনগর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস জানায়, রাতে হঠাৎ একটি ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে আসে। আধ ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এর মধ্যেই পুড়ে যায় ৩৪টি ঘর। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। আগুন লাগছে তো লাগছে, আর কারেন্ট বন্ধ করলাম, তারপরও কাম হয় না। আগুন নাকি একটা ট্রলি আছে, ডুল্লি আছে, খাট আছে, ফ্রিজ আছে। এ বিষয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, এখন সেখানকার অবস্থা কেমন দেখছেন? ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা গেছে কিনা? দেখুন, যেই ফতুল্লার মুসলিমনগর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় রাতে যে ৩৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে, এই ঘটনায় কিন্তু আমরা যে বিষয়টি খোঁজ নিয়ে জানতে পেরেছি যে তারা এখানে যারা বসবাস করত অধিকাংশই কিন্তু গার্মেন্টস শ্রমিক। আপনি জানেন যে এই মুসলিমনগর ফতুল্লা এলাকার পাশেই কিন্তু বিসিক শিল্পনগরী। এখানে বিসিকের এই যে 34টি ঘর পুড়েছে, এসব ঘরবাড়িতে কিন্তু এই শ্রমিকরাই এখানে বসবাস করত। এবং এই ব্যাপারে আমরা নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের যে উপপরিচালক আব্দুল্লাহ আরিফিনের সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে রাতে যখন 11:30টায় এখানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট তারা ঘটনাস্থলে যায়, তখন কিন্তু তারা প্রায় 1.5 ঘন্টা চেষ্টা চালিয়ে তারা আগুনের ডাম্পিং কাজ শেষ করে এবং তারা আগুন নিয়ন্ত্রণ আনে। এবং এই ক্ষেত্রে কিন্তু প্রায় এই সময় কিন্তু 34টি ঘর পুড়ে গেছে। এবং ফায়ার সার্ভিস সূত্র যে বিষয়টি জানিয়েছেন যে আসলে সেখানে কয়েকটি হিন্দু পরিবার ছিল। তারা ধারণা করছে যে তারা ধূপের যেই আসলে ধূপ জ্বালানোর জন্য যেই আগুন জ্বালাতে হয়, তারা ধারণা করছে যে সেই আগুনের থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। প্রথমে একটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, পরবর্তীতে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে 34টি ঘরে আগুন লেগে যায় এবং এই সম্পূর্ণ ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এবং এই ক্ষেত্রে কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এবং তারা কিন্তু আসলে অনেকেই তাদের ঘর থেকে বেশিরভাগ তাদের আসবাবপত্র কিন্তু বের করতে পারেনি। এবং শ্রমিকরা এসব ভাড়াটিয়ারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে অগ্নিকাণ্ডের পরবর্তীতে সেখানে গণবসতি হওয়াতে কিন্তু আগুনটা দ্রুত ছড়িয়ে পড়ে। এবং আপনি জানেন যে এখন বৃষ্টি নেই, শুষ্ক মৌসুম, সেই কারণে কিন্তু আরো দ্রুত গতিতে আগুনটা ছড়িয়ে পড়েছে এবং তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা কিন্তু অধিকাংশ জিনিসপত্র তারা বের না করার কারণে কিন্তু এসব অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু এখন সর্বশান্ত হয়ে রাস্তা মানে তারা এখন পথে বসেছেন, এরকমটাই আমরা জানতে পেরেছি। এবং সকালেই আমরা তথ্য সংগ্রহ করুন, আরো পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব।